আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা থেকে কোনো মানুষ কোনো প্রাণী কেউই বাঁচতে পারবে না। সেই বাস্তবতা হল মৃত্যু। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। মৃত্যু এমন এক জিনিস যা রাজা, ফকির, ধনী, গরিব, তরুণ, বৃদ্ধ সবার জন্য সমান। কেউ চাইলেও এর হাত থেকে পালাতে পারবে না। আজ তুমি হয়তো হাসছ, গল্প করছ, ব্যবসা বা কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু জানো তো আজরাইল আলাইহিসসালাম হয়তো তোমার নামের তালিকায় তাকিয়ে আছেন। মৃত্যু হল জীবন ও পরকালের মাঝের এক সেতু। আমরা যতই পৃথিবীর সুখে ডুবে থাকি না কেন, মৃত্যু একদিন এসে আমাদের এই জগৎ থেকে নিয়ে যাবে। মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে তার সম্পদ, খ্যাতি, প্রভাব কিছুই সঙ্গে নিতে পারবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, যা তোমাদের সমস্ত সুখ আনন্দকে ধ্বংস করে দেয়। ঠিক মৃত্যুর কথা চিন্তা করলে মানুষের হৃদয় নম্র হয়, অহংকার কমে যায়, পাপ থেকে দূরে থাকার চেষ্টা বাড়ে। মৃত্যু আমাদের শেখায় সময় অল্প, তাই যতদিন বাঁচি ততদিন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। কবরে যাওয়ার পর শুধু ৩টি জিনিস আমাদের সঙ্গে থাকে: আমাদের আমল, আমাদের দোয়া করার সন্তান এবং সাদাকায়ে জারিয়া। একজন জ্ঞানী বলেছেন, যে মানুষ মৃত্যুর কথা ভুলে যায় সে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে। তাই আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিই, নামাজ পড়ি, মানুষের সঙ্গে ভালো আচরণ করি, ক্ষমা চাই, ক্ষমা করি, আর প্রতিদিন মনে রাখি, আমরা যখন মৃত্যুর কথা ভুলে যাই তখনই পাপের পথে হাঁটি, অন্যের প্রতি অন্যায় করি, দুনিয়ার মোহে হারিয়ে যাই। কিন্তু যখন মৃত্যু মনে আসে তখন হৃদয় কেঁপে ওঠে। তখন আমরা ভাবি, এই জীবন তো খুবই অল্প, আজ আছি, কাল হয়তো থাকব না। একদিন আমাদেরও জানাজা পড়ানো হবে, প্রিয়জনরা কাঁদবে, কিন্তু কয়েকদিন পর সবাই আবার নিজ জীবনে ফিরে যাবে। আমাদের জন্য থাকবে শুধু একটি জিনিস, আমাদের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু ৩টি জিনিস ছাড়া: ১. সাদাকায়ে জারিয়া, ২. এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে ভাই ও বোনেরা, আজ থেকেই চিন্তা করি, আমি যদি আজ মরে যাই, আমার আমল কি অবস্থায় আছে? আমার নামাজ কেমন? আমি কি মানুষের হক আদায় করেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিই, কারণ মৃত্যু শেষ নয়। মৃত্যু আসলে পরকালের দরজা খুলে দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে হুসনে খাতেমা দান করেন আর মৃত্যুর সময় ঈমানের সাথে কবুল করে নেন। আমিন।